চট্টগ্রামের আদালত পাড়ায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে আইনজীবী হত্যাকাণ্ড সহ যে লঙ্কা কাণ্ড সংগঠিত হয়েছিল অবশেষে নিষ্পত্তি হলো জামিন না মঞ্জুর হওয়ার মাধ্যমে। গত এক মাসে চিন্ময়ের জামিন ইস্যুকে ঘিরে আদালত পাড়ায় নানা ঘটনা প্রবাহে চট্টগ্রাম পরিণত হয়েছিল টক অব দ্য কান্ট্রিতে। এর আগে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে প্রথম জামিন শুনানি হয়েছিল চিন্ময়ের। শুনানি শেষে চিন্ময়ের অনুসারীদের বাধার মুখে আদালতে ৩.৫ ঘন্টা আটকে ছিল তাকে বহনকারী প্রিজন ভ্যান। ইসকন সমর্থকদের হামলায় নিহত হয়েছিলেন আইনজীবী সাইফুল ইসলাম আলী। হত্যাকাণ্ডের প্রতিবাদে পরের দিন আইনজীবীদের কর্মবিরতির কারণে অনুষ্ঠিত হয়নি জামিন শুনানি। তারপরে ঘটনার পিঠে ঘুরতে থাকে একের পর এক ঘটনা। দেশ ছাড়িয়ে দেশের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চট্টগ্রাম। মানুষের জামিন শুনানিকে কেন্দ্র করে কিন্তু আশ্চর্যের বিষয় আর আজকে জামিন নামঞ্জুরের মধ্যে হয়তো চট্টগ্রাম থেকে এটা শেষ হয়েছে, হয়তো এটা মহামান্য হাইকোর্টে তারা যাবে, সেখানে হয়তো জামিন মঞ্জুর না মঞ্জুরের বিষয় আসবে। কিন্তু এখানে রাষ্ট্রযন্ত্রের চরম উদাসীনতা, চরম অবহেলা অথবা কোনো ষড়যন্ত্র আমরা এখানে পরিলক্ষিত করছি। আলাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান, লুৎফর রহমান বাবর, আপনার এই যে আরও অনেকগুলো সেন্সিটিভ হত্যাকাণ্ড, 10টা অস্ত্র মামলা, এরকম শাহজাহান চৌধুরী, আমির খসরু, ডাক্তার সাদাত, এদেরকে এখানে আনা হয়েছে। তাদেরকে অনুসারী কম ছিল, কিন্তু তারা তো আদালতের আদেশকে মনে করে এরকম প্রিজন বা আটকে রেখে আদালতে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই। এই মামলাটি দীর্ঘদিন পর আজকে জামিন শুনানি হয়েছে। জামিন শুনানি আজকে উভয় পক্ষে আজকে শুনানি আনতে লার্নেড কোর্ট এটা জামিন নামঞ্জুর করেছে এবং যে বিদ্যমান পরিস্থিতি ছিল সেটা আজকে এখানে লোয়ার কোর্টে সাবঅর্ডিনেট কোর্টে নিষ্পত্তি হয়েছে। এর পরবর্তী বিষয় এটা আসামি পক্ষে যেভাবে প্রসিডিউট করে সেভাবে আগে যাবে। পরে আদালত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখলেও চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় ২০২৫ সালের ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখা হয়েছিল। এরই মাঝে ১১ ডিসেম্বর ঢাকা থেকে উড়ে এসে চিন্ময়ের পক্ষে জামিন শুনানির আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে চিন্ময়ের পক্ষে ওকালতনামা না থাকায় সেদিন অনুষ্ঠিত হয়নি শুনানি। অবশেষে ২রা জানুয়ারি চিন্ময়ের পক্ষে দাঁড়ালেন ১১ বিজ্ঞ আইনজীবী। তারপরও চিন্ময়ের জামিন মঞ্জুর হয়নি। চিন্ময়কে যেদিন আনছে এরপরে আমাদের একজন আইনজীবী হত্যা হয়েছে, কিন্তু আইনজীবী হত্যার পরবর্তীতে রাষ্ট্রবাদী হয়ে ৩টা মামলা করছে। এরপর ওই ঘটনায় সর্বমোট আজ পর্যন্ত আমাদের জানা মতে কোর্ট বিল্ডিংয়ে সিআর এবং জিআর মামলা মিলে 7টা মামলা এন্ট্রি হয়েছে, কিন্তু একটা মামলায়ও চিন্ময়কে আসামি না করার কারণে আমরা চট্টগ্রাম আইনজীবীদের পক্ষ থেকে এটা আমাদের একটা দুঃখের বিষয়। আজকের হিয়ারিংয়ে 11 জন চিন্ময়ের পক্ষে দীর্ঘ আধা ঘন্টার উপর শুনানি করেছেন এবং বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়ায় উভয় পক্ষের শুনানি অন্তে মহানগর পিপির আইনি বক্তব্য শুনে যেহেতু একটি রাষ্ট্রদ্রোহী মামলা সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সেজন্য জামিন নামঞ্জুর করেছেন। ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার পর গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩ জনকে। এরপর মামলার বাদী ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। গত ২৬ নভেম্বর বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল চট্টগ্রামের আদালত পাড়া। হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী। এরপর প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চট্টগ্রামের এই আদালত ভবন। তবে ২রা জানুয়ারি জামিন না মঞ্জুর হওয়ার মাধ্যমে চট্টগ্রাম আদালত থেকে নিষ্পত্তি হয়েছে এই জামিন শুনানি। শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।